বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি বাড়িতেই করছি। আজকে অনেক দিন পর রান্না করব। তো কী কী রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বিকেল হয়ে গিয়েছে। বিকেল বলতে কি, আমি রান্নার কাজগুলো আমি আগেই করে নিয়েছি, এখন দিচ্ছি ইন্ট্রো। তো আমি এর জন্য এইভাবে বলছি। যাই হোক, দেখতে থাকো ভিডিও। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে। আর অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, কারণ আজকের ভিডিওটা আমি একদম ছোট করব, তাই কেউ স্কিপ করবে না। স্কিপ করলে তো ছোট ভিডিও আর কি স্কিপ করবে বলো? তো সবাই পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের কাছে এতটুকু। তো চলো দেখতে থাকো ভিডিও। আর বাইরে সবাই গল্প করছে, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, বুঝতে পারলে? এখন ঘুম থেকে উঠে তারপর তোমাদের সামনে আসলাম। মানে প্রচণ্ড ঘুম পায় এখন। এই একটা সপ্তাহ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর ঘুম টুম হয়নি, কারণ বিয়েবাড়ি গিয়েছিলাম। ওখান থেকেই একদম ঘুম অলস হয়ে যাচ্ছি। আর এখন তো এইদিকে গরম পড়ে গিয়েছে, আর গরমের দিনে একটু ঘুমটা বেশি পায় আমার। তো ঘুমিয়েছিলাম। আর ওইদিকে দেখো কাকি বুঝি কী করছে ভাইকে নিয়ে। ভাইকে হয়তো ঘুম পাড়াবে। তো চলো পরে কথা হবে, এখন দেখতে থাকো ভিডিও। বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি রান্না করছি, প্রায় এক সপ্তাহ পর রান্না করছি। এখানে দেখো অনেকগুলো মাছ এনেছে। মাছগুলো হলো রিঠা মাছ। তো এই মাছগুলো আমি পছন্দ করি না একদমই। আর এটাতে না একটু তেল দিয়ে নিলাম, কারণ এটার তো পাতিগুলো নেই। আঁশ না থাকলে না এই মাছগুলো দারুণ ফোটে, এর জন্য একটু তেল মাখিয়ে নিলাম। আর লবণ আর হলুদ এতে কি হবে জানো? মাছগুলো আর ফুটবে না। কিন্তু তারপরেও না মাছগুলো একটু ফুটেছিল, সেটা হলো ডিম ছিল তো ওইগুলো। আর এখানে হলো জানো, অনেকগুলো মাছ একসাথে আমি রান্না করছি, মানে কি একসাথে ভেজে নিচ্ছি। এর জন্য দেখো কড়াতে জায়গাই হচ্ছিল না, আর এর মধ্যে কয়েকটা মাছের ডিমগুলো ফুটে যাচ্ছিল। আর আমি তো পুরো ভয়ে মাছ এইদিকে ভাজছিলাম আর ওইদিকে দৌড়াদৌড়ি করছিলাম, কারণ মাছগুলো যদি ফুটে আমার শরীরে আসে, এর জন্য আমি ভয় পাচ্ছিলাম প্রচণ্ড। আর বাইরে ছিল আমার ভাইয়ের বন্ধু বান্ধব, এরা তেঁতুল মাখা করছিল। ওরা আমার কাণ্ড দেখে এত হাসছিল যে কি বলবো, বলে কি তুই মাছ ভাজছিস না দৌড়াদৌড়ি করছিস। তারপরেও ভয়ে গিয়ে আমি এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। তাহলে কি করবো বলো? আমরা তো মেয়ে মানুষ, আমাদের রান্নাঘরে কিসের ভয়? তো ভয়টা দূরে সরিয়ে আমি আবার এসে পড়েছি রান্নার এখানে, মাছগুলো ভাজছি। আর এখানে দেখো মাছ। তো বন্ধুরা, আজকে আমি দু রকমের তরকারি বানাবো মানে হয়ে গিয়েছে। একটা ছিল রিটা মাছের তরকারি, রান্না হয়ে গিয়েছে। আর এদিকে দেখো চিকেন রান্না করছি, চিকেনগুলো কষাচ্ছি এইভাবে। আর আলুগুলো ভেজে রেখেছি, ওইগুলো দিব এখন। এটাকে ভালো করে কষিয়ে নিই, সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ওই সাইডের থালটা দেখে ভাববে যে ওটা আইঠা থাল, কিন্তু না, ওটাতে আমি এমনি হাত ধুয়েছিলাম, ওইটা ওই সাইডে রয়ে গিয়েছে। আর এই দিকে দেখো আলুগুলো আমি ভাজতে প্রায় পুড়ে ফেলেছি দেখো। তো চলো এগুলো দিয়ে দিই এখন। আমাদের না একটু চিকেনের তরকারিতে একটু আলুটা বেশি দেই, কারণ
আলুটাই আমি ভালো লাগে, আমার সব থেকে আলুটা বেশি ভালো লাগে, এর জন্য আলুটা একটু বেশি দেওয়া হয়। তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে। এটাকে এখন আর একটু কষিয়ে নেব, তারপরে ঝোল দেবো। আর এই দিকে দেখো আমার রান্না হয়েও গিয়েছে এটা, আর খাওয়া প্রায় শেষের দিকে। তো দেখো কত সুন্দর করে রান্না করেছি, কতগুলো মাছ ছিল তোমাদের তো দেখালাম, ওই মাছগুলো দিয়ে দেখো কতটুকু তো তরকারি হয়েছে। তো বন্ধুরা এই দেখো লাল টকটকে চিকেনের ঝোল বানিয়েছি। কার কার খেতে ইচ্ছে করছে বলো, আমাদের বাড়িতে এসে পড়ো। মাত্র নামালাম, একদম গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন ঝোল। ঝোলও নয় আবার একদম মাখা মাখাও নয়, একটু ভেজা ভেজা আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম, কাঁচা লঙ্কা পাকাগুলো। তো দেখো কত সুন্দর কালার এসেছে। কার কার খেতে ইচ্ছে করছে বলো। এখন তো আমরা খাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমি খুন্তিটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, দেখো একদম উপরে সর পড়ে গিয়েছে, একদম গরম গরম, দেখতে পাচ্ছো একদম গরম গরম। দেখো নিয়ে আয়, ওটা নিয়ে আয় ওদিকে। দেখ বাচ্চাও খায়। জল তেষ্টা পাইছে তোদের? হ্যাঁ রে জল তেষ্টা পাইছে? খাইতেছে তো প্রীতম, প্রীতম প্রীতম দেখ জল খায়, ছাগল জল খায়, জল খায় পচা।